نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وقال الله تبارك وتعالى إن جهنم كانت مرصادا للطاغين مآبا وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى আকাশ গড়েছ দিয়ে বিশালতা সাগর গড়েছ দিয়ে গহীনতা গড়েছ সৃজনে পৃথিবীটা সাজিয়েছ ফলে ফুলে তরলতা ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ নদীতে জোয়ার ভাটা
রাতের জোছনায় স্নিগ্ধতা জ্বলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহ আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহ আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় লক্ষ্মীপুর গোয়ালপাড়া আসামবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক কবরস্থান কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা মহাব্বতে একবার প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीज़ों, नौजवान साथियों, আমি কোরআনুল করিম ৭৪ নম্বর সূরা, ২৯ নম্বর পারা, সূরা মুদাসসিরের ৪০, ৪১, ৪২, ৪৩ আয়াত তেলাওয়াত করেছি। আমি কোরআনুল করিম ৩০ পারা প্রথম সূরা, সূরা নাবা ৭৮ নম্বর সূরার ২১, ২২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিসের কিছু শব্দ পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাই ও দোস্ত, আমি অনেক রাত হয়ে গেছে,
যেমন টাইম তেমন বক্তব্য রাখতে হয়। সব জায়গায় সব কথা বলা যায় না, সব জায়গায় সব কথা বলা চলে না। আমি সময়ের দিকে লক্ষ্য করে যত শর্ট করা যায় চেষ্টা করব। একটি সাবজেক্টের উপরে কিছু বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদেরকে একটা মাত্র অনুরোধ করব, বাস একটা অনুরোধ যদি আপনারা রাখেন আপনারও সুবিধা আমারও সুবিধা হবে। সেটা কি? আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। কারণ আপনারা যদি কথা বলেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। এই জন্য কখনো আপনি বলবেন কখনো আমি বলবো। আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব ইস্তেহারে হ্যান্ডবিলে লেখা ছিল, আমি দেখেছি। সেটা হলো জাহান্নাম। শুধুমাত্র জাহান্নাম সম্পর্কেই কিছু কথা রাখবো। কেন? একজন মানুষের 50 বছর বয়স, এখনো নামাজ পড়ে না, আল্লাহ মানে না, ওকে বারবার বারংবার বলা হচ্ছে, এর পরেও লোকটা মানে না। তা কেন মানে না? লোকটা কি পাগল, বুঝে কম? বলেন না, সব বুঝে, এরপরও নামাজ পড়ে না। কেন? যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় না আসবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহর ইবাদত করে মনোযোগী অর্জন করতে পারবে? বলেন না। আল্লাহর ইবাদতে একনিষ্ঠিত হতে গেলে প্রতিটি মানুষের ভিতরে আল্লাহর ভয় এবং জাহান্নামের ভয় অন্তরে থাকতে হবে। তাহলে ওই লোককে বারবার বলতে হবে না যে তুমি নামাজ পড়ো। ভেতরে জাহান্নামের ভয় থাকলে এমনিতেই লোকটা নামাজ পড়বে, বারবার তাগিদ করার প্রয়োজন দুনিয়াতে হবে না। আমরা মুসলমান দুনিয়াতে পাপ করি, জানি যে এটা পাপ, কিন্তু করার সময় ভয় করি না। কেন? জানেন যে এটা পাপ, এটা অন্যায়, এরপরও মানুষেরা করে, ভয় করে না। কেন? এই পাপের পেছনে কি আনজাম রয়েছে, কি শাস্তি রয়েছে, কি বদলা রয়েছে এ সম্পর্কে আমাদের জ্ঞান নাই। কোন পাপের কারণে কোন আযাব রয়েছে এটা আমরা জানি না। এরই কারণে মুসলমান পাপকে ভয় করে না, পাপকে অবজ্ঞা করে না। চলুন জাহান্নামের ভয়, জাহান্নামের কঠিন আযাব সম্পর্কে কিছু হাদিস আপনাদের সামনে রাখবো। কোন কোন গুনাহ করলে কোন কোন আযাব রয়েছে একটু আপনারা লক্ষ্য করলে আপনার ভিতরেও জাহান্নামের ভয় চলে আসবে। নবীজি একদিন স্বপ্নে দেখছেন, স্বপ্নে। বাবা আপনারা একটু মুখ খুলে বলেন তো, আমাদের স্বপ্নের কোনো গ্যারান্টি আছে? বলেন। সত্যও হতে পারে, নাও হতে পারে, কিন্তু নবীরা যে স্বপ্ন দেখতেন ওটাই ওহী, আল্লাহর তরফ থেকে সত্য। নবীজি স্বপ্নে দেখলেন দুটি ফেরেশতা নবীজিকে দুই বাহুতে ধরলেন, দুই বাহুতে ধরে নবীকে বললেন চলেন চলেন চলেন। ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, ওই পাহাড়ের দিকে আপনি চলুন চলুন, আপনাকে যেতে হবে। নবীজি বললেন এত উপরে আমি নবী যেতে পারবো না। ফেরেশতারা বললেন আমরা নিয়ে যাব।
যাওয়ার ব্যাপারে কোনো চিন্তা করবেন না। নবীজিকে দুই বাহুতে ধরে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে নবীজির কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বিকোয়াট আওয়াজ করছে, বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে, কান্নাকাটি করছে। নবী শুনলেন। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে কান্নাকাটি করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে ফরিয়াদ করছে? এরা কারা? কেন কান্নাকাটি করছে? নবী তুমি, জিবরাইল তুমি বলো। জিবরাইল বলেন, নবী আপনি আরো উপরে চলেন, আপনাকে জানানো হবে। নবীজি বলেন, আমি যেন আরো আগে আরো উপর দিকে যেতে লাগলাম। যেতে 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 জাহান্নামের ভিতরে আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর মাথা মুখমণ্ডল মাটির দিকে উল্টো করে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে বেঁধে রাখা হয়েছে, আর মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে আমি দেখলাম। নবী বললেন, ওদের উল্টো করে টাঙানোর কারণে ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে জমিনে, ওদের নাকগুলো চুয়ে চুয়ে রক্ত পড়ছে জমিনে, ওদের পা গুলো আকাশের দিকে বাঁধা আছে। নবীজি থাকতে না পেরে আবার বললেন, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে কান্নাকাটি করছে? কেন বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে? কেন তাদের পা গুলো আকাশের দিকে বাঁধা? কেন কেন তাদের মুখগুলো ফেটে ফেটে জমিনে রক্ত পড়ছে? কেন? এদের অপরাধ কি? এরা কারা? এরা কি গুনাহ করেছে? জিবরাইল তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি শুনিলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ট মানুষেরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, ঈদ রোজার মাসে দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, দিনের বেলায় রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দল, ওদের জাহান্নামে পা থাকবে আকাশের দিকে আর মাথা থাকবে মাটির দিকে, উল্টো করে জাহান্নামে টাঙিয়ে রাখা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব দুনিয়াতে যারা রোজা রাখবে না, রমজান মাসের সিয়াম পালন করে না, ওই লোকেরা জাহান্নাম থাকবে, আল্লাহর জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। এরই নাম বেরোজাদার। ভাইয়া আমার কথা যদি বুঝতে পারেন এবার উত্তর দিন। কারণ আমাদের মুসলমান মুসলিম সমাজে মুসলিমেরাও বেরোজাদার আছে। আপনাদের দিকে আছে না? সবাই বলেন আছে। অনেক মুসলমান রমজান মাসে রোজা রাখে না, ওরা আবার মুমিন মুসলমানদেরকে ধোঁকা দেয়। এরকম আছে না? জোরে বলেন নাই? আমি তো যেখানে থাকি ওখানকার কথা বলি। যখন রমজান মাস শুরু হয়, আপনারা খালি হ্যাঁ না বলবেন তাহলে বুঝবো।
যখন রোজার মাস শুরু হয় তখন আমাদের পাড়াতে, আমাদের সমাজে কিছু কিছু নতুন রোগের নাম শুনতে পাওয়া যায়। ঠিক বলছি না? নাই, হ্যাঁ না বলেন? বিভিন্ন রকম নাটক, ও আমার এই হয়েছে, ও হয়েছে, রোজা রাখে না। আল্লাহর রোজাদার বান্দারা জান্নাতে যাবে। মুসলিম তুমি যদি ফরজ রোজা না রাখো, আল্লাহর জাহান্নামে তোমাকে উল্টো করে টাঙানো হবে। তোমার মুখগুলো ফেটে ফেটে এই মাটিতে রক্ত পড়বে। সেদিন তোমার পালাবার কোনো উপায় থাকবে? বলেন না। নবীজি বললেন, আমি জাহান্নামে আরো আগে যেতে লাগলাম, নিয়ে যেতে লাগলো। যেতে যেতে জাহান্নামের ভিতরে একটা নদী দেখলাম। ওই নদীতে কোনো পানি ছিল না, ওই নদীতে কোনো দুধ ছিল না। ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত। এত দুর্গন্ধ রক্ত, ওই রক্তের নদীর কাছে দাঁড়ানো যায় না। নবীজি বললেন, আমি দেখলাম পচা রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে আর সাঁতার কাটতে কাটতে উপর দিকে ওঠার চেষ্টা করে, কিন্তু উপর দিক থেকে পাথর মেরে আবার রক্তের নদীর মাঝখানে তাদের ফেলে দেওয়া হয়। রক্তের নদীতে তারা হাবুডুবু খাবে, রক্তের নদীতে তারা সাঁতার কাটবে, পচা দুর্গন্ধ রক্ত। নবীজি দৃশ্যটা দেখে আবার বললেন, জিবরাইল তুমি বলো এরা কারা, কেন রক্তের নদীতে চুবানো হলো বলো। হে জিবরাইল তুমি বলো এই লোকেরা কারা, কেন পচা রক্তের নদীতে জাহান্নামে চুবানো হয়েছে বলো। এদের অপরাধ, এদের গুনাহ কি ছিল বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা দুনিয়াতে সুদে টাকা দিয়েছিল, দুনিয়াতে যারা সুদ নিয়েছিল, ওই শুধু খানেওয়ালা, শুধু দেনেওয়ালা, ওই শুধু দেনেওয়ালা, শুধু লেনেওয়ালা, উভয়কে আল্লাহ রক্তের নদীতে চুবিয়ে রাখবে। শুধু খরলোক আল্লাহর জাহান্নামে রক্তের নদীতে চুবানো হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই জন্য মুসলমান, সুদের কারবারি তুমি করতে পাবে না। আপনার লক্ষ্মীপুর গ্রামে এলাকাগুলো এখন মুসলমানেরা সুদের ব্যবসা করে, আপনার দিকে নাই? শুধু মুসলমান পুরুষেরা না, এখন মেয়েরাও সুদের ব্যবসা করে। জি বলছি ঠিক না নাই বলেন? আপনাদের গ্রামে গ্রুপ লোন আছে? গ্রুপ লোন ওটা সুন্নত না নফল বলেন? এক জায়গাতে ইয়ার কি করে বলছে, মুলিশে মনে হচ্ছে যে ফরজ, বুঝে মনে হচ্ছে যে ফরজ। বলে কেন? বলে সবার বাড়িতে গ্রুপ লোন, পাড়ায় পাড়ায়, টলায় টলায়, হার বাড়িতে গ্রুপ লোন চলছে, চলতেছে। ঠিক বললাম না? নাই জোরে বলেন। আল্লাহর জাহান্নামে রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে। যারা সুদ দেবে এবং সুদ খাবে, এদেরকে আল্লাহ জান্নাতে দেবে না। এবার চলেন আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে বলি, জাহান্নামী যাবে কারা। আমার দিকে তাকান, এদিকে দেখেন, একটু মনোযোগ আমার দিকে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন। মনে করে নেন আমার এই স্টেজে যেটি মানুষ আছে, এই লোকটি জান্নাতি। আল্লাহ যেন কবুল করে। একবার বলেন আমিন, বলেন আমিন। এটা বুঝার জন্য বলছি। আর এই চেয়ারে যেটি লোক বসে আছে, মনে করলেন এরা সবটি জাহান্নামী। আবার কালকে বলিয়েন না যে হুজুর তোদেরকে জাহান্নামী বলেছে। ওটা আমি বুঝাবার জন্য বলছি, বুঝতে পারলেন? এবার জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে,
জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে আর কেউ বাদ নাই। এখন আমি এখানে বয়ান করছি, মা বোনেরা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে। তো জান্নাতীরা এক জায়গাতে গল্প করবে, হঠাৎ করে জান্নাতীদের সামনে আল্লাহ একটা পর্দা দেখাবেন। পর্দা যেমন মেয়েরা আজকে পর্দায় দেখছে, এইভাবে দেখতে পাবে। তো জান্নাতীরা পর্দাতে জাহান্নাম দেখবে। বলুন কি দেখতে পাবে? বলেন না গো, জাহান্নাম। এবার আমরা জান্নাতীরা যখন জাহান্নাম দেখবো, চমকে চমকে যেয়ে বলবো, ওই যে ওই যে ওই যে ওই যে ওটা আমার ভাই, ওই যে জাহান্নাম চলে গেল, ওই যে জাহান্নাম চলে গেল। ইনি বলবেন ওই যে ওটা আমার বোন, ও জাহান্নাম চলে গেল। ইনি বলবেন এটা আমার ভাতিজা, ভাস্তা, ভাইপো, ই জাহান্নাম গেল। জান্নাতীরা জাহান্নাম দেখার পর খালি বলবে কেন কেন কেন, কিউ কেন কেন, এরা জাহান্নাম গেল কেন? সবাই জিজ্ঞাসা করবে। বলেন কেউ তাদেরকে উত্তর দিতে পারবে না। জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, তার নাম মালিক। এটা মুখ খুলে বলেন কি নাম? আব্দুল মালিক। এবার আমরা জান্নাতীরা বলবো, মালিক এটা আমার ভাই জাহান্নাম গেল, এটা আমার বোন জাহান্নাম গেল। ইনি বলবেন ওটা আমার ভাতিজা, ভাস্তা জাহান্নাম গেল। কেন কেন? হে জাহান্নামের গেটম্যান, পাহারাদার, দারোয়ান, তুমি বলো এরা জাহান্নাম গেল কেন 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 কেন, তুমি বলো। তখন ফেরেশতা বলবে, এই 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 এই, আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো, জাহান্নামীরা তার কারণ বলবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে 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 বলবে, ও জাহান্নামী ভাইয়েরা, ও জাহান্নামী বোনেরা, তোমরা আমাদের গ্রামে, আমাদের বাড়িতে, আমাদের সমাজেই ছিলা, আজকে তোমরা জাহান্নাম গেলে কেন? হে জাহান্নামী বোন, তুমি জাহান্নাম গেলে কেন? হে জাহান্নামী ভাই, তুমি জাহান্নাম গেলে কেন? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমুন, মুজরিমদের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হবে, তোরা জাহান্নাম গেলি কেন, কিসের কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিল বলো? জাহান্নামীরা কেঁদে 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 চারখানা কারণ বলবে মুসলমান, আল্লাহ চারটা কারণে আমাদেরকে জাহান্নাম দিল। জাহান্নামীরা কারণ বলবে, হে জান্নাতীরা, আমরা জাহান্নামে এলাম কেন? এক নাম্বার কারণ কোরআন বলছে, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়িনি, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব মুসলমান, যারা আল্লাহর নামাজ কায়েম করবে না, যারা মুসল্লি হবে না, ওই বেনামাজিকে আল্লাহ জাহান্নাম দেবে, বেনামাজি জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব মুসলমান বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। সবটি মানুষ উত্তর দেন, পেছনে, সামনে, ডানে, বায়ে। এখন আমাদের মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন। এদিকে বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে? বলেন, আমাদের মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? 100টার মধ্যে 80টা লোক নামাজ পড়ে না। ঠিক বললাম না? নাই জুড়ে বলেন। এই গ্রামটার নাম গাদলার পান,
এবার আমার দিকে দেখেন, উদাহরণটা শুনুন। আমি এই গ্রামের জুম্মা মসজিদের ইমাম সাহেব, কে ইমাম সাহেবকে, আচ্ছা ইনি চলে গেলেন, যাই হোক, ইমাম সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম, আমার দিকে দেখেন, খুব ভালো করে বুঝেন। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম যে হুজুর, আপনার গাদলার পাম গ্রামে মুসলিম পুরুষ কত আছে? তো ইমাম সাহেব হুজুর আমাকে একদম বুক উঁচা করে বলছে, হুজুর আমাদের গ্রামে 5,000 মুসলমান আছে। একটু বলুন কত হাজার? আচ্ছা বলুন, উনি যে 5,000 বলছে, ও কি নরম হয়ে বলছে না গরম হয়ে? মানে বলছে 5,000। তখন আমি বললাম 5,000? উনি বলছে জি হুজুর, 5,000 মুসলমান। সবাই বলেন কত হাজার? ইমাম সাহেব হুজুরকে আমি জিজ্ঞাসা করলাম, এত যে মুসলমান, তা ফজরের সময় মসজিদে কটা যায়? বলছে 5টা। বলেন কটা? এটা জোরে বলুন কটা? আর মুসলমান কতটি? 5,000 মুসলমান। আর ফজরে মসজিদে যায় মাল কটা? তখন মুয়াজ্জিন বলছে, হুজুর থামেন থামেন, মিথ্যা কথা বলিয়েন না। একদিন ইমাম সাহেব আর মুয়াজ্জিন দুজনাতেই ফজরের নামাজ পড়ে। ঠিক বলছি না? নাই জোরে বলেন। এরকম গ্রাম নাই? আছে। সবাই ঘুমিয়ে আছে, আল্লাহর জমিনে তারা নামাজ কায়েম করে না। আবার ওরাই আবার এরকম করবে, দেখুন এরকম মুছে তেল দিয়ে বলবে, হুজুর নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে, পাক্কা বদমাস। ঠিক বুঝলেন না? জোরে বলেন। যে নামাজ পড়ে না ওর ঈমান আছে। আল্লাহ হাদিসের ভিতরে বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের কথা বলা হবে। এ মুসলমান একটু জুড়ে বলুন, কিয়ামতের দিন সর্বপ্রথম কি জিজ্ঞাসা হবে? নামাজ। তখন যদি আল্লাহকে বলেন, আল্লাহ কবরস্থানে 10,000 দিয়েছিলাম, আগে এটা লাও তারপরে নামাজেরটা দিছি, আল্লাহ মানবে? বলেন। তোমার নামাজ আগে। জাহান্নাম যাওয়ার কারণ, জাহান্নামীরা 4টা কারণ বলবে। প্রথম নাম্বার কারণ কোরআন বলছে, জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি ছিলাম, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। এজন্য মুসলমান, তুমি যদি বেনামাজি হয়ে যাও, আল্লাহর জান্নাত মিলবে না, দেবে না, পাবে না। জাহান্নাম যাওয়ার দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ কোরআনে বলেন, অলাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা বলে, ও জান্নাতি ভাইয়েরা, আমরা জাহান্নাম এলাম দ্বিতীয় কারণ, আমরা সমাজের এতিমদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে ঘাড় ধাক্কা দিয়েছিলাম, অভাবীদেরকে খিলাই নাই, এতিম মিসকিনদের খোঁজ খবর নিতাম না। এতিম মিসকিনদের না খিলাবার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা এতিম মিসকিনকে আহার করায় না, এতিম মিসকিনকে খেতে দেবে না, ওরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। 3 নাম্বার, জাহান্নামীরা কেঁদে 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 বলবে, ও জান্নাতীরা শুনে নাও, আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল কেন? ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অনর্থক বক 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 করেছিলাম, অনর্থক কথা বলেছিলাম, প্রয়োজনের বাইরে কথা বলেছিলাম, আমরা গীবাত করেছিলাম, পরনিন্দা করতাম, মানুষের দুর্নাম বলে বেড়াতাম, মানুষের নামে গীবাত করতাম। আল্লাহ কোরআনে 30 পারা 104 নম্বর সূরাতে আল্লাহ বলেন, শুনে নাও, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওই সকল ব্যক্তিদের জন্য যারা সামনে নিন্দা করে পেছনে গীবাত করে, যারা সামনে নিন্দা করে, সামনে খুঁটা দেয়, পেছনে লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে গীবাত করে, ওদের জন্য আল্লাহ হুতামা নামক জাহান্নাম রেখেছে। আল্লাহ কোরআনে বলছে, নবী হুতামা নামক জাহান্নাম চেনো? হুতামা নামক জাহান্নাম তুমি জানো কি? আল্লাহ বলেন,
শুনে নাও, হুতামা নামক জাহান্নাম হলো জাহান্নামী এক টুকরা আগুনের টুকরা, একটা আগুনের টুকরা, আগুনের টুকরা জাহান্নামীদের বুকের উপরে ফেলা হবে, জাহান্নামীদের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে যাবে, জাহান্নামীদের কলিজা পর্যন্ত পুড়ে যাবে। এরা কারা? যারা গীবাত করেছিল, দুর্নাম করে বেড়াতো, পর মানুষকে ঘুটঘুটা দিত, পরনিন্দা পরচর্চা করত, ওদেরকে আল্লাহ আগুনের জাহান্নামে ভরবে। এজন্য মুসলমান, এই দুনিয়াতে গীবাত করা চলবে না, চলবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মতের পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মতের পরে, কি হবে গো মরণের পরে। অতএব গীবাত করা যাবে না। এক, বেনামাজি জাহান্নাম যাবে। দুই, যে লোক এতিম মিসকিনকে খেতে দিত না জাহান্নাম যাবে। তিন, এখানে সেখানে গীবাত করে, দুর্নাম করে, পরনিন্দা করে লোকটা জাহান্নাম যাবে। জাহান্নামীরা কেঁদে কেঁদে আর একটা কারণ বলবে, এটা নাম্বার 4। সেটা কি? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবে, এদিকে দেখেন, আমরা পরকাল মানি নাই, আখেরাত মানিনি, কিয়ামতকে মানতাম না, আখেরাতকে বিশ্বাস করিনি, পরকালকে মানিনি, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। হে গাদলার পামের মুসলমান, গোয়ালপাড়ার ভাইয়েরা, যুবকেরা, কেমন করে পরকাল ভুলে গেলে বলো? কিভাবে আখেরাতকে ভুলে গেলে বলো? পরকালকে তুমি মনে রাখুনি কেন? তোমার বিবেক কি তোমাকে নাড়া দেই না? ও ভাই, তোমার দাদা এককালে দুনিয়ায় ছিল, কই তোমার দাদা? তোমার দাদা কবরে চলে গেছে, কবরের মেহমান। তোমার বাপ জওয়ান ছিল, ক্ষমতা ছিল, কই তোমার বাবা? তোমার বাপ কবরে চলে গেছে, পরকালের মেহমান। আজকে দুনিয়াতে তুমি আছো, তোমার কাফনের কাপড় মার্কেটে চলে এসেছে, তুমি জানো না, কালকে তুমিও দুনিয়াতে থাকবে না। এজন্য বলা হয়, এ দুনিয়া रहने के लिए नहीं है, এই দুনিয়া থাকার জন্য নয়, বলকে जाने के लिए आना है। ये दुनिया रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সবাইকে আল্লাহর সামনে যেতে হবে। যারা আখিরাতকে মানে না, পরকালকে যারা মানে না, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা গাসিয়ার শেষ আয়াতে বলছে, শুনে নাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এরে মুসলমান বান্দা, আমার কাছে তোদের আসতে হবে। আল্লাহ বলেন, বান্দা পালাবে কোথায় বলো, ভাগবে কোথায় বলো, আমার কাছে তোমাদের আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর আমি আল্লাহর কাছে তোমাদের হিসাব দিতে হবে। পালাবার উপায় রবে না, এরই নাম পরকাল।
আচ্ছা, ঘুমাবার দোয়া জানেন না আপনারা? ঘুমানোর সময় কি বলতে হয়? কে বলবে? হাত তোলো। ঘুমানোর দোয়া জানেন না? ঘুমাবার সময় কি বলে? এই যে যুবক ছেলেটা বললো, কি মানে জানেন? মজার কথা দেখেন, বলছে আল্লাহুম্মা, আয় আল্লাহ, বিসমিকে, আল্লাহ তোমার নামে, আমুতু, মারা যাচ্ছে। তাহলে মানুষ যখন ঘুমে যায় মানে মরে যায়। মানুষ যখন ঘুমায় কি হয় বলেন? বলে না কথা, এরা মারা যায়। এবার বিজ্ঞানিক বলছে, যারা গবেষণা করে তারা বলছে, জি হুজুর, এদিকে এদিকে, মানুষ যখন ঘুমিয়ে যায় 75% সে মারা যায়, তার কোনো সেন্স থাকে না, কোন রকম খালি অক্সিজেন হালকা। বলছে আল্লাহ তোমার নামে আমি মারা যাচ্ছি। এখন আপনাদের যেটা বলছি উত্তর দেন, সবাই বলবেন। যদি ঘুম ভাঙে তাহলে সকাল, আর ঘুম না ভাঙলেই, বলেন জোরে বলেন, পরকাল। ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। তাহলে বলেন পরকাল দূরে না কাছে? জোরে বলেন না গো, কাছে। আল্লাহ বলছেন আসতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, ইরজিই, আল্লাহ বলছেন ফিরে চলো, চলো। তার মানে ফিরে চলো। ফিরে চলো মানে কি? আমরা কোথাও ছিলাম, আল্লাহ বলছে আবার চল। মানে আমরা জান্নাতে ছিলাম, আমরা কোথায় ছিলাম? আমরা মৃত ছিলাম। আমরা জীবিত না মৃত ছিলাম? আল্লাহ বলছেন চল, ইরজিই, ফিরে চলো, যেখান থেকে এসেছো সেখানে চলো, যেখানে তোমার বাপ আদমের বাড়ি, আমাদের বাবার বাড়ি জান্নাত, আমাদের বাড়ি জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন মজার কথাটা, এবার বলছি, কিছু কিছু লোক পরকাল মানে না, আছে না? কিছু কিছু লোক আল্লাহ মানে না, আছে। তা আল্লাহ বলছেন আমার এই কথাটা খালি আমার দিকে তাকিয়ে দেখেন। একটা লোক পরকাল মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, কিয়ামতের দিন আল্লাহ বলছেন হেই 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 হেই, দাঁড়া দাঁড়া দাঁড়া, একদম আগাবি না। লোকটা দাঁড়িয়ে আছে, এদিকে দেখেন, দাঁড়িয়ে আছে। সূর্যটা আল্লাহ টেনে 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 মানুষের মাথার 1 বিঘত উপরে নিয়ে চলে আসবে। সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে, কিয়ামতের মাঠ তামার মতন গরম হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে দেখেন, এই লোকটা দাঁড়িয়ে আছে সূর্যের তাপে। এই লোকটার দোষ, পরকাল মানে নাই। কি মানে নাই? 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনের 63 নম্বর আয়াতটা পড়ব। এবার দেখেন, এবার আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা জাহান্নাম নিয়ে এসো। জাহান্নামে 70,000 লাগাম আছে। কত হাজার? যেটাকে ধরা হয় ওকে লাগাম বলে, লাগাম লাগাম লাগাম। প্রত্যেক লাগামে 70,000 করে ফেরেশতা আছে। আল্লাহ বলবেন এই ফেরেশতারা জাহান্নাম নিয়ে এসো, জাহান্নাম নিয়ে এসো। দেখেন দেখেন দেখেন, ফেরেশতারা জাহান্নাম টেনে 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 কিয়ামতের ময়দানে নিয়ে আসবেন। আর জাহান্নাম মেঘের গর্জনের মতন, বাঘের হুঙ্কারের মতন, মেঘের গর্জনের মতন চিৎকার করবে। ওই যে লোকটা দাঁড়িয়ে আছে সূর্যের নিচে, মনে আছে কথাটা? এই লোকটার সামনে জাহান্নাম গর্জন হুঙ্কার মারবে। লোকটার কলজা ধরফর করবে, হা হা করবে। লোকটা কাঁপতে কাঁপতে বলবে আল্লাহ এটা কি, এটা কেন? আল্লাহ বলছেন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ওই লোকটাকে তখন বলবে বেঈমান, এটাই সে জাহান্নাম, যে জাহান্নামের কথা দুনিয়াতে মাওলানারা বলেছিল, হুজুরেরা বলেছিল। তোমরা জাহান্নামকে মানতে না, বিশ্বাস করতে না। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের
জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদের ওয়াদা দেওয়া হয়েছিল, আজকে জাহান্নাম চলে যাবে, বাঁচার উপায় রবে না, রবে না। তাই আল্লাহ কোরআনে বললেন, যারা পরকাল মানে না, যারা আখিরাতকে মানে না, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওই বিচারের দিনকে যারা মিথ্যা মনে করত, ওদেরকে টেনে খিচড়ে আল্লাহর জাহান্নাম ভরা হবে, জান্নাত দেবে না, পাবে না, পাবে না, এরই নাম জাহান্নাম। এবার চলেন জাহান্নামীদের খাবার কেমন, জাহান্নাম জায়গাটা কেমন, জাহান্নামের বিবরণ। ৭৮ নম্বর সূরা। যাদের মোবাইল আছে কোরআন, আমার কথাটা আপনি মিলিয়ে দেখতে হবে, মিলাবেন, তদন্ত করবেন, রিসার্চ করবেন। ৭৮ নম্বর সূরার ৩০ পারার প্রথম সূরার প্রথম রুকুর ২১ থেকে রুকুর শেষ পর্যন্ত আপনি পড়েন। ২১ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। হে গাদলার পামের ভাইয়ের আল্লাহ বলেন, নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাঁদ বানিয়ে রেখেছি। গোপন ফাঁদ, শিকারী ফাঁদ পেতেছে পাখি শিকারের জন্য। আল্লাহ জাহান্নামকে রেডি করেছে, ফাঁদ পেতে রেখে দিয়েছে কাদের জন্য? লিত্তাকিনা মাআবা, যারা অস্বীকারী, আবা আল্লাহ মানে না, রসুল মানে না, নবীর সুন্নাত যারা মানে না, আবা ওদের জন্য জাহান্নাম রেডি হয়ে আছে, উৎ পেতে বসে আছে, একদম পেলে থাপ্পা মেরে ধরে নিবে। আল্লাহ বলেন, কেন কেন কেন? ওই জাহান্নামে তারা কতদিন থাকবে? ওই জাহান্নামে মানুষেরা কতকাল থাকবে? শুনে নাও, লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামে মানুষেরা, কোরআন বলছে, যুগ 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 ধরে থাকবে। জাহান্নামে মানুষদের সময় শেষ হবে না। আল্লাহর কোরআন বলে, লা ইয়ামুতু ফিহা, ওই জাহান্নামে মানুষদের মরণ হবে না। জাহান্নামে মরণ নাই, চিরকাল জাহান্নামে থাকবি রে। জাহান্নাম থেকে তোরা ছাড়া পাবি না। মুসলিম শরীফের ভিতরে হাদিস, এই হাদিসটা শুনলে বুঝতে পারবেন জাহান্নামে কতদিন থাকতে হবে। আপনারা কুরবানির সময় ছাগল জবাই করেন, যে করেন কি করেন না? এখন গরু জবাই করতে পারছেন? মোটামুটি কোনো কোনো জায়গায় চলছে। দেখেন, এদিকে দেখেন, আল্লাহ বলছেন জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে। ময়দান, ময়দান। ভাই একটা কথা বলছি, একটু রাগ করবেন না, আপনাদের বুঝতে কোনো অসুবিধা আছে? জান্নাত জাহান্নামের মাঝখানে একটা মাঠ আছে, ফিল্ড, ফাঁকা মাঠ। দেখেন দেখেন, ওই ফাঁকা মাঠে আল্লাহ একটা পশুকে কানে ধরে নিয়ে আসবে। কানে আল্লাহ নিয়ে আসবে। কে নিয়ে আসবে? এটা আল্লাহর নাম বলেন, কে? এরকম দেখেন, কানে ধরে আল্লাহ একটা পশুকে টেনে 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 জান্নাত জাহান্নামের মাঝখানে নিয়ে আসবে। হুজুর, পশুটা কি? উট? বলে না। দুম্বা? না। গরু? না। ছাগল? না। ভেড়া? না। মহিষ? না। পশুটা কি? তার গায়ে সাদা কালো রং থাকবে, ছিটে ফোঁটা। আল্লাহ কানে ধরে টেনে টেনে জান্নাত জাহান্নামের মাঝখানে নিয়ে আসবে। একটা ছুরি নিবেন, ছুরি, ছুরি, চাকু, চাকু, আল্লাহ জবাই করবে। দেখেন দেখেন, জান্নাত জাহান্নামের মাঝখানে জবাই করে দেবেন, জবা করবেন। জান্নাতীরা দেখবে, জাহান্নামীরা দেখবে। আল্লাহ বলছেন এবার, ওই ওই জান্নাতি, এই যে জবাই করলাম, এই প্রাণীটার নাম তোমরা বলো। জান্নাতীরা বলছে, আল্লাহ আপনি ভালো জানেন। জাহান্নামী, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম তার নাম আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার আল্লাহ কি বলছেন? জান্নাতীরা,
আমি যে পশুটাকে জবাই করে দিলাম, এই পশুটা উট নয়, দুম্বা নয়, ঘোড়া নয়, প্রাণী নয়, অন্য কিছু নয়। এই পশুটার নাম মওত, মরণ। বলুন কি? জান্নাতীদেরকে আল্লাহ বলেন, হে জান্নাতীরা, চিরকাল জান্নাতে বাস করো। আমি মরণকে জবাই করে দিলাম, জান্নাতে তোমাদের আর মরণ হবে না। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ জাহান্নামকে বলবেন, রে জাহান্নামীরা, আমি যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম শুনে নাও, এই পশুটার নাম মরণ। আমি মরণকে জবাই করলাম। ওরে জাহান্নামীরা, চিরকাল জাহান্নামে থাকবে, জাহান্নামে তোমাদের আর মরণ হবে না। কেন? আমি মরণকে জবাই করে দিলাম। আল্লাহর কুরআন বললেন, জাহান্নামে মানুষেরা কতদিন থাকবে, কতকাল? আল্লাহ বলেন, যুগ যুগ ধরে থাকবে। জাহান্নামীদের মরণ হবে না, হবে না। ওরে গোয়ালপাড়ার লোক, জাহান্নামে মানুষেরা কি খাবে? ভাত খাবে, রুটি খাবে, চা খাবে, কফি খাবে। তাদের খাবারটা কেমন? সাদা না মিঠা, ভালো না মন্দ, কেমন খাবার? আল্লাহ কোরআনে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামে এত গরম, এত গরম জাহান্নাম। ওই গরমের ভিতরে জাহান্নামীদেরকে আল্লাহ ঠান্ডা খাবার দিবে না, ঠান্ডা পানি দেবে না, শীতলতা গ্রহণ করতে দিবে না। জাহান্নামীদের খাবার কেমন? আল্লাহ বলেন, জ্বলন্ত ফুটন্ত গরম পানি। আল্লাহ বলেন, শুনে নাও, ইল্লা হামিমা ওয়া কাসসাকা। ফুটন্ত জ্বলন্ত গরম পানি, এত গরম পানি জাহান্নামীরা খেতে পারবে না, না খাইলেও চলবে না। জাহান্নামীদের আল্লাহ ঠান্ডা খাবার দেবে না, ঠান্ডা পানি দিবে না, গরম পানি আল্লাহ জাহান্নামীদেরকে দেবে। এরই নাম জাহান্নাম। অন্য জায়গাতে আছে, এদিকে দেখেন, জাহান্নামীরা কুকুর, কুকুর ডিওজি ডগ, ডগ মানে কুত্তা। কুকুর যখন দেখবেন খুব ক্লান্ত, খুব ক্লান্ত, কুকুর জিহ্বা বের করে, শ্বাস নাই, হেসফিস করে, করে না? জাহান্নামীদের শুনেলেন, এত গরম, এত গরম, কলিজাটা গলার কাছে চলে আসবে, কলিজা গলার কাছে চলে আসবে জাহান্নামীদের। আর জাহান্নামীদের জিহ্বা বের করে দেবে, কুকুরের মতন শ্বাস নিবে। তখন জাহান্নামীরা কাঁদতে কাঁদতে বলবে, আল্লাহ একটু ঠান্ডা পানি দাও, একটু খাবারের পানি দাও। আকাশের দিকে তাকিয়ে দেখবে, আল্লাহ আকাশে মেঘ রেডি করেছে, আল্লাহ বৃষ্টি রেডি করে দিয়েছে। আকাশের দিকে জাহান্নামীরা হা করে থাকবে, উপর দিক থেকে পানি বর্ষণ হবে, এত গরম পানি, এত গরম পানি। ওই পানি খাওয়ার সাথে সাথে জাহান্নামীদের কলিজা, জাহান্নামীদের নারী ভুঁড়ি, জাহান্নামীদের পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি, জাহান্নামীদের ঠান্ডা পানি আল্লাহ দেবে না, দেবে না, দেবে না। আচ্ছা, কারা কারা বিড়ি খান একটু হাত তুলবেন। এটা কারণ আছে, কেউ তুলবে না, এটা আমিও জানি। হুজুর এই ভুল করা যাবে? আবার আবার হাত তুলি, হ্যাঁ, হাঁকড়ে ধরেছে মাথা, ট্যাং লড়িয়ে যাবি কোথা? এদিকে দেখেন, যারা বিড়ি পান করে, অনেক বিয়াদব মানুষ আছেন, আমি এখানে নাই, ওটা আমার দিকে আছে। অনেক বিয়াদব মানুষ আছে, দেখবেন মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টানে, আছে না? আপনার দিকে হয়তো না, কিন্তু আমাদের দিকে আছে।
মসজিদের পায়খানাতে দেখবেন গুল রাখা আছে, গুল 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 বুঝেন আপনারা? এরা গুল বুঝে না মনে হয়, দাঁত মাঝে ওইটাকে জর্দা। তো এখন আমি কথাটা কেন বললাম, কারণ আছে। দেখেন, জাহান্নামীদেরকে যখন পিটা হবে ওদের জায়গাগুলো ফেটে যাবে, পচে যাবে। কোনো জায়গায় যদি পচে যায় ভেতর থেকে পচা রক্ত বার হয়। রক্তটা ভালো না খারাপ? গন্ধ না নাই? অনেক গন্ধ। ওই রক্তর সামনে থাকে সাদা পুঁছ, পুঁছ পুঁছ। তো জাহান্নামীদের খাবার কেমন? নবী বললেন এক, জ্বলন্ত ফুটন্ত গরম পানি। আল্লাহ বললেন দুই, জাহান্নামীদের শরীর থেকে দুর্গন্ধ পচা রক্ত এবং সাদা পুঁছ, গন্ধ, নোংরা আর কাঁটা যুক্ত ফল, যাকে বলছে জাক্কুম। কথা বুঝতে পারলেন? তিনটা খাবার, পচা রক্ত, পচা পুঁছ এবং কাঁটা যুক্ত ফল, জাহান্নামীদেরকে বলে খা খা। খাবে না, না খাইলেও চলবে না, খেতেই হবে। নিরুপায় হয়ে কুকুরের মতন পচা রক্ত, পুঁছ এবং কাঁটা ওরা মুখে নিবে। মুখ দিয়ে তখন কাঁটার কারণে টাটকা রক্ত, পচা রক্ত, টাটকা রক্ত, পুঁছ তারা খেতে থাকবে। চি 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 চি। এগুলো কারা? এরা কারা? এবার যেটা বলছি ওটা, এবার কারা, এদের কি পরিচয়, কেন এই নোংরা খাওয়া? দেখে দেখে, যারা নেশা পান করেছিল, যারা জর্দা সেবন করেছিল, এক কথায় যারা নেশাদার দ্রব্য পান করে খায়, ওই নেশাখোরদের জাহান্নামের ভিতরে এই পচা রক্ত, পচা পুঁছ এবং কাঁটা খেতে দেবে। হে মুসলমান যুবক, তওবা করে বাড়ি যেতে হবে। আল্লাহর জাহান্নামের পুঁছ তোমাদের জন্য আছে, হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহ বলেন জাহান্নামীদের খাবার কত নোংরা। ইল্লা হামিম ওয়া গাসসাক, ফুটন্ত জ্বলন্ত গরম পানি এবং পুঁছ এবং রক্ত খেতে পাবে। ভালো খাবার জাহান্নামীদের দেবে না, পাবে না, পাবে না। শুধু তাই নয়, আল্লাহ কেন কেন এই খাবার, কেন এই আযাব, কেন এই শাস্তি? ও মায়েরা, বোনেরা, তোমাদেরকে একটা হাদিস বলবো, 10-5টা মিনিট থামেন। আপনাদের মায়েদের জাহান্নাম যাওয়ার কারণ বলবো। আমি এখানে বলছি এদেরকে কেন এই জঘন্য গরম পানি, গরম খাবার দেবে কেন? আল্লাহর কোরআন বলছে, শোনো, আমি আল্লাহ আহকামুল হাকিমিন, আমি আল্লাহ কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। জাযাউ বিফাক, তোমরা যেমন গুনাহ করেছো তেমন আযাব তোমরা পাবে, তেমন আযাব তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহ কোরআনের ভিতরে বললেন, শুনে নাও, দুইটি কারণে তোমাদেরকে জাহান্নামে গরম পানি, পচা রক্ত, পচা খাবার তোমাদের দেবে। ওই দুইটা কারণ, হে গোয়ালপাড়ার লক্ষ্মীপুরের ভাইয়েরা, যুবকেরা, শোনো। এক নাম্বার কারণ, আল্লাহ বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। দুনিয়াতে এই দুনিয়া করেছিল, পরকালকে মানত না, আখিরাতকে মানত না, আখিরাতে জান্নাতের আশা করে নাই। এরই কারণে তারা জাহান্নামে এই শাস্তি পাবে। দ্বিতীয় নম্বর কারণ কি? আল্লাহ কোরআনে বলেন ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে তারা মিথ্যা মনে করত, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করেছিল। এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। এজন্য মুসলমান সর্বদাই এই ঈমান রাখো, এই বিশ্বাস রাখো, কোরআন যা বলে ঠিক বলে, কোরআনে কোনো ভুল বলে নাই। কোরআন কই? আচ্ছা, কোরআন এখানে নাই, কিন্তু স্টেজে কোরআন রাখতে হয়, আছে মনে হয় না?
নাই, ভুলে আছে, কোরআন আছে, দেন আমার ওইটা খুলতে হবে না ভাই, খুলতে হবে না। এখানে যেটি মানুষ আছেন আল্লাহ বলছেন দুটি কারণে তোরা জাহান্নাম। এক, পরকাল নাই। 2 নম্বর, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করতো। আমি 5 মিনিট এই কোরআনের কথা বলছি। এখন এই কোরআনে কোনো ভুল আছে? যারা চুপচাপ বসে আছেন তারা মনে করছেন ভুল আছে নাকি? তো ঈমান যদি থাকে মুখে বলেন এই কোরআনে কোনো ভুল নেই। আল্লাহ বলছেন সূরা বাকারা, সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 177 এর মিডল পয়েন্ট আল্লাহ বলছেন ওয়াল কিতাব, আল্লাহ বলছেন আমার যত কিতাব আছে, আমি একটা বলছি বামানা ওয়াল কোরআন। আল্লাহ বলছে কোরআনের প্রতি ঈমান রাখো। সবাই বলুন এই কোরআনে কোনো ভুল, বিশ্বাস করব, বলুন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলছেন কেন বিশ্বাস করবে তোমরা, কেন বিশ্বাস করবে? মক্কার কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা তারা কোরআনকে মিথ্যা মনে করত, কোরআনকে সত্য মনে করত। বলেন কি বলেছিল? আমার এই 5 মিনিটের কথা যদি আপনি বুঝতে পারেন আপনার জালসা কামিয়াব। ওরা বলতো এটা আল্লাহর নয়, এটা নবীজি বাড়িতে বানিয়েছে। বলেন একবার নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কোরআনকে বলেছিল এটা কবিতার বই, আর নবীকে বলেছিল কবি। নবীকে কি বলেছিল? আপনারা কবি নজরুলের নাম শুনেছেন, রবীন্দ্রনাথের নাম শুনেছেন, ধীরেন্দ্রনাথের নাম শুনেছেন, এদেরকে কবি বলা হয়। আর কবিতা কাকে বলে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। মাশাআল্লাহ, খুব ভালো জানি জি, আমার চেয়ে ভালো জানি। এটাকে কবিতা বলে। তো কাফেররা এই কোরআনকে বলেছিল কবিতার বই, নবীকে কবি বলেছিল। কেন 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 কেন? অনেক কারণ, এত দূর ব্যাখ্যা আমি করব না, আমার জাহান্নামের বয়ান আছে। এইটুকু শুধু মনে করবেন কোরআন যা বলে ঠিক বলে, কোরআনে কোনো ভুল নেই। বাবা যেটি মানুষ আছেন আপনারা উঠবেন না, উঠবেন না। আমি মায়েদেরকে একটা হাদিস শোনাবো। তা আজকের কবরস্থানের জালসা রাত 2টো পার হয়ে গেছে। আল্লাহু আকবার, 2টো কটা 21 বাজে না, 2টা পার হয়ে গেছে। এত রাত হয়ে গেছে, আমার বিশ্বাস ইনশাআল্লাহ বেশিরভাগ মানুষই ফজরের নামাজ জি পড়বে না। এটা ইনশাআল্লাহ বললাম আগে, আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ ফজরের নামাজ পড়বে না। আলহামদুলিল্লাহ। এদিকে দেখেন, আধা ঘন্টা টাইম শুধু বসেন। আমি মেয়েদেরকে একটা হাদিস বলবো যে জাহান্নামী নারী কারা, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য 2টি দোয়া শিক্ষা দিব। আমরা আছি ইনশাআল্লাহ। এক, জাহান্নামের পরিচয়টা একটু দিচ্ছি, শেষ করছি। এটা মেয়েদের হাদিসটা বলি। এবার জাহান্নাম, হে ভাইয়েরা শোনেন, জাহান্নাম কত বড়, জাহান্নাম কত বড়। সহিহ বুখারী কিতাবুত তাফসীর, হাদিসের রাবি আবু সাঈদ খুদরি, রেফারেন্স আপনাদেরকে দিচ্ছি শুনেলেন। হাজারে হাজারে 999 জন জাহান্নাম যাবে, 1 জন জান্নাত যাবে। সুবহানাল্লাহ। হাজারে কটা লোক জান্নাতি? 1টা লোক। আর জাহান্নামী কটা? 999 জন। সুবহানাল্লাহ। দেখেন দেখেন, বিশ্ব নবী বলেন এত মানুষ জাহান্নাম যাবে, এত জিন জাহান্নাম যাবে। আমার দিকে দেখেন, কিয়ামতের দিন সবাই যদি বলে আল্লাহ একসাথে জাহান্নাম যাব, একা একা যাব না, কাঁধে কাঁধ দিয়ে হাত ধরে জাহান্নাম একসঙ্গে যাব। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষ এবং জিন জাহান্নামী হবে। সবাই যদি একসঙ্গে জাহান্নাম যায়, বিশ্ব নবী বলছেন জাহান্নামের দরজাতে, জাহান্নামের গেটে কোনো প্রবলেম হবে না। সুবহানাল্লাহ। কি কালকে বলবেন? তাহলে জাহান্নামের গেট কত বড়। আপনাদের এই গাদলার পাম্প যে মসজিদ রয়েছে, সমাজে যত বাড়ি আছে, সবটি লোক যদি বলি একসঙ্গে মসজিদে ঢুকবো, সম্ভব? জোরে বলেন। এই মাঠে যত মানুষ আছেন, ওই যে গেট, সবাই যদি বলে একসঙ্গে ঢুকবো, সম্ভব না। জাহান্নামে কোটি কোটি মানুষ এবং জিন
সবাই যদি একসঙ্গে জাহান্নাম ঢুকতে চায়, বিশ্বনবী বলছেন দরজাতে কোনো প্রবলেম হবে না। বলুন সুবহানাল্লাহ। গেট কত বড়! শুধু তাই নয়, জাহান্নামের তলা কত দূরে, গর্ত কত দূরে রয়েছে। নবী বললেন, আমার দিকে দেখেন, বিরাট বড় পাথর, মনে করলেন 1 কুইন্টাল ওজনের পাথর। নবী বললেন, এদিকে দেখেন, জাহান্নামের উপরে যদি ফেলে দেওয়া হয়, জাহান্নামের উপরে ফেলা হয়, পাথরটা তলে পৌঁছাতে, জাহান্নামের তলে যেতে সময় কয়দিন লাগবে? 1 দিন না, 2 দিন না, 1 সপ্তাহ না, 1 মাস 2 মাস নয়, ওই পাথর তলে পৌঁছাতে সময় লাগবে কত মুসলমান? 70 বছর সময় লাগবে। বলুন সুবহানাল্লাহ। একটা 1 কুইন্টাল ওজনের পাথর, ভাই বিল্ডিং 5 তলা থেকে যদি নিচে ফেলে দেন, তলে পড়তে কতক্ষণ লাগবে? জি, কত লাগবে বলছে? 10 সেকেন্ড। আল্লাহু আকবার। 1 সেকেন্ডের মধ্যে 5 তলা থেকে 1 কুইন্টালের মালটা পড়বে না? বিরাট বড় পাথর, মনে করলেন 1 কুইন্টাল ওজন, জাহান্নামের উপরে ফেলে দিলাম, তাহলে মিনিটে কত দূর যাবে? ঘন্টায় কত দূর যাবে? 1 দিনে কত দূর যাবে? 1 সপ্তাহে কত দিন যাবে? নবী বলছেন তলে পৌঁছাতে সময় লাগবে কত? 70 বছর সময়। সুবহানাল্লাহ। এত গর্ত জাহান্নাম। বিশ্বনবী বললেন, সব তলে জাহান্নামে থাকবে কারা? মুনাফিক। কারা? মুনাফিক। নিচে কয়লার মতন আল্লাহ রাখবে, কয়লা। এরপরে জাহান্নাম কেমন, এদিকে জাহান্নামের মানুষ কেমন? বিশ্বনবী বললেন, একজন জাহান্নামের শরীরের চামড়া হবে 42 হাত মোটা। চামড়া ক হাত? হাজি, চামড়া যদি 42 হাত হয়, তাহলে মানুষটা কত মোটা হবে? সুবহানাল্লাহ বলতে পারবেন না আপনারা? আল্লাহ, এদিকে মুখ খুলে না। 42 হাত মোটা চামড়া হইলে মানুষ কত বড় আর কত মোটা হবে? বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার মায়েরা সময় নেই, বিশ্বনবী বললেন, একজন জাহান্নামীর চামড়া যদি 42 হাত হয়, মানুষ কত মোটা? এদিকে দেখেন, এদিকে, এই যেটাকে কাঁধ কি বলি আমরা, কাঁধ। নবী বলেন, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বা কাঁধ, এই বডিটা কতটা বডি হবে? নবী বললেন, একটা দ্রুতগামী ঘোড়া একটানা ননস্টপ 3 দিন 3 রাত যত দূর যেতে পারবে, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাঁ কাঁধ অত জায়গা হবে। বলুন সুবহানাল্লাহ। একটা ঘোড়া ট্রেনের মতন দৌড়ে চলতে পারে, তাহলে একটা ট্রেন 3 দিন একটানা যাবে, কোথাও দাঁড়াবে না, ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে, তাহলে একজন জাহান্নামীর বডি হবে একটা ভারতের সমান। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবীর পরে জাহান্নামের বিবরণ বললেন, শোনো, ওই জাহান্নামের দাঁত কত বড়? নবী বললেন উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় গুগলে সার্চ করেন, উহুদ পাহাড় কত? আপনি যদি গুগলে সার্চ করেন, এখন আপনাকে গুগল জানিয়ে দিবে উহুদ পাহাড় আল্লাহ মাটির তলে আছে বেশি, উপরে আছে কম। আপনাদের গোয়ালপাড়াতে অনেক পাহাড় আছে, আপনি উপরে দেখতে পাচ্ছেন যে 50 ফুট 100 ফুট, এটা কম। মাটির তলে তার 4 ডাবলের বেশি আছে। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন, ওয়াল জিবালু আওতাদ, আল্লাহ বলছেন এই পাহাড়গুলো জমিনে প্যারাক গেড়েছি। প্যারাক মানে বুঝেন? গাজাল। আসামের মানুষ গাজাল বলে না? গাজাল। আচ্ছা বলেন, একটা কাঠে তক্তাতে গাজাল মেরেছেন, গাজালের যে মাথাটা ওটা কতটা বাইরে থাকে? আর তলে গুটাই থাকে। আল্লাহ পাহাড়কে গাজাল বলেছেন, তাহলে উপরে আছে একটু, ভিতরে আছে সব খান্তি। বলুন সুবহানাল্লাহ।
বিশ্বনবী বলেন একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত বড়, কত চওড়া? 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত। মাটির তলে কত আছে পৃথিবীর কেউ তা জানে না। তাহলে মানুষের দাঁত যদি 8 কিলোমিটার হয় তাহলে মাথা কত বড়? ভাই দাঁত যদি 8 কিলোমিটার হয় তাহলে মাথা কত বড় হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন তা নয়, এই জায়গাতে রান বলা হয়, উরু রান বলে। লেগ পিস, জি চিকেন বিরিয়ানি চলতা হয় না, চিকেন বিরিয়ানি লেগ পিস বলা। এই লেগ পিস চারাম। আল্লাহর নবী বলেন একজন জাহান্নামীর উরু রান কত বড়? নবী বললেন বাইজা পাহাড়ের সমান। ও মুসলমান, বাইজা পাহাড় কত বড়? 39 কিলোমিটার লম্বা। তাহলে রান হবে 39 কিলোমিটার। এত বড়, এত বৃহৎ আকৃতির মানুষকে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দেবে, বাঁচার উপায় রবে না। একজন বলেন, একজন আদম আলাইহিস সালাম কত লম্বা ছিলেন কে বলতে পারবেন? মাশাআল্লাহ, আপনি এখান থেকে বললেন না, এখান থেকে বললেন। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিল। কত হাত? আপনি ক হাত? 4 হাত। দাদা এখন যদি 3.5 হাত, এখন যদি 60 হাত লোক একটা চলে আসে, ওর সঙ্গে কথা বলতে গেলে এরকম করে কথা বলতে হবে। ঠিক বুঝছি না? জোরে বলে। এত লম্বা আদম দুনিয়াতে ছিল। জাহান্নামীরা কত লম্বা, কত বড়? আমি আব্দুর রহমান বিন দিলওয়ার এই যে চেয়ারে বসেছি, মাশাআল্লাহ 1 হাত আমার দরকারই নাই, দুদিকে ফাঁকা। আমাকে তো মানুষ হুজুর মনেই করে না, পাতলা পুতলা মানুষ। জাহান্নামীদের বসার চেয়ার কত বড়, জাহান্নামীদের বসার জায়গা কত বড়, ইন্না মাজলিসাহু তাদের বসার জায়গা কত দূর? নবী বলেন মক্কা থেকে মদিনা যত দূর, প্রায় 450 কিলোমিটার জায়গা। একজন জাহান্নামীর বসার জায়গা হবে মুসলমান। এরকম বিরাট আকৃতির মানুষকে আল্লাহ বলেন হে মুসলমান, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও, নারা জাহান্নাম থেকে বাঁচাও, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। আল্লাহ বলেন যে জাহান্নাম আল্লাহ জ্বালাবে, কেরোসিন লাগবে না, পেট্রোল লাগবে না, ডিজেল লাগবে না, কাঠ লাগবে না, কাগজ লাগবে না। জাহান্নামের আগুন জ্বালাবে আল্লাহ, মানুষকে কাঠ বানাবে আর পাথরকে কাঠ বানাবে। মানুষ এবং পাথরকে দিয়ে আল্লাহ জাহান্নাম জ্বালাবে। এরকম বিরাট আকৃতির মানুষ হবে। এজন্য দুনিয়াতে তওবা করে নাও, তওবা করে নাও, নচেতে বাঁচা যাবে না, যাবে না। একটাই মাত্র হাদিস আজকের আলোচনায়, শেষ হাদিস, মেয়েদের জন্য বরাদ্দ। তারপরে 2 হাদিস দোয়া শিক্ষা দিব, আপনাদের কষ্ট হবে না তো। 1 সিনফানি মিন আহলিন নার। হাদিস বলছে, রাসূল বললেন 2 শ্রেণী মানুষ জাহান্নাম যাবে। একটু সবাই বলুন কয় প্রকার? নবীজি বলেছেন আমি তাদেরকে দেখিনি, মানে নবীর জামানায় তারা ছিল, পরে আসবে, নবী দেখেইনি। তবে নবীজি বলেছেন তারা কারা। আমি 2 জন বলবো না, 1 জন বলছি। নবী বললেন এই মুসলমান, নিসাউন, মহিলা, এক প্রকার মহিলা, এক প্রকার মা। কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, আল্লাহর নবী বলছেন এদিকে দেখে দেখে, তারা কাপড় পরবে, এর পরও উলঙ্গ, কাপড় পরবে, এর পরও ল্যাংটা। নোংরা ভাষা, এটা বলতে হয় না, তাও বললাম। নবী বললেন তারা শাড়ি পরবে, ব্লাউজ পরবে, সয়া পরবে, চাদর পরবে, এর পরও ল্যাংটা। আচ্ছা বলেন আছে না নাই? সবাই বলেন। বলে মুলি সাহেব কেমন করে ল্যাংটা হলো হুজুর? দেখেন আমার স্ত্রী শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, সয়া পরেছে, এরপরও আমার স্ত্রীর প্যান্ট দেখতে পাওয়া যায়, পিঠ দেখতে পাওয়া, ঠিক বললাম না নাই?
90টা মেয়েদের শাড়ি পরে আছে, দেখে প্যাট উদাম পিঠ উদাম, ঠিক বললি না নাই বলে? আচ্ছা বলেন, কোন মেয়ে তার প্যাট এবং পিঠ দেখাতে পাবে? ওটা লজ্জাস্থান। মেয়েদের পুরো শরীরটা লজ্জাস্থান। নবীজি বললেন তারা জাহান্নাম যাবে। কারা তারা? কাপড় পিনবে উলঙ্গ, পুরুষদেরকে আকর্ষণ করবে, তারা জাহান্নাম যাবে। জান্নাতের ঘ্রাণও দিবে না, জান্নাতের সেন্টও পাবে না। দুই নবী বললেন তারা কারা? যারা জাহান্নামী নারী। নবী বললেন উটের পিঠের উপরে দেখবেন উঁচা কুচ থাকে। আসামের মানুষ কি বলি আমরা? কুচি পর্যন্ত। উটের পিঠে কুচ থাকে, উঁচা না নিচে? উঁচা। নবী বললেন যে মেয়েরা উটের কুচির মতন মাথার মাঝখানে উঁচু করে চুল বাঁধবে, খোপা বাঁধবে, ঝুঁটি বাঁধবে, এই মেয়েটা জান্নাত তো পাবেই না, জান্নাতের সেন্টও আল্লাহ দেবে না, জান্নাত মিলবে না। তাহলে মেয়েরা কি করবে? এক, চুল বাঁধবে তো নিচে বাঁধবে, পেছনে বুঝতে না পারা যায়। কথা বুঝতে পারলেন? দুই, এমন পোশাক পরিধান করবে যেন গোটা বডি ঢেকে থাকে। মেয়েদের শাড়ি কাপড় এটা ইসলামিক পোশাক নয়। আলেমদেরকে সাক্ষী রেখে বললাম, মুসলিম মেয়েদের জন্য শাড়ি পোশাক ভালো নয়, হারাম না, জায়েজ, কিন্তু ভালো না। দলিলের ভিত্তিতে আরেকটা কথা বলি, কোন মেয়ে যদি শুধু শাড়ি আর হাফ হাতার ব্লাউজ পরে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজ হবে দিনটা নয় কারে না। বলে মুলি সাহেব হুজুর নামাজ হবে না কেন? পিঠ বের হয়ে আছে, প্যান্ট বের হয়ে আছে, এগুলো সতর, এগুলো খোলা থাকলে নামাজ। তাহলে শাড়ি পরে নামাজ হবে না? বলে হবে। শাড়ি পরার পর, কাপড় পরার পর লম্বা ওড়না, লম্বা চাদর গায়ে দিতে হবে। কথা বুঝতে পারলেন? শুধু শাড়ি ব্লাউজ পরে পিঠ আর প্যান্ট, হাত বের হয়, পা বের হয়, পিঠ বের হয়, প্যান্ট বের হয়, এরকম করে নামাজ পড়লে জোরে বলুন নামাজ হবে না। এই জন্য জাহান্নামী দাঁড়িদের কারা? নবী বললেন যারা বেপরদা, পিঠ উদাম, প্যান্ট উদাম, কাপড় বের হয়ে খোলা থাকে, তারাই জাহান্নামী মেয়ে, এরা আল্লাহর জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে আড়াইটা পার করে দিয়ে আপনাকে দুটি দোয়ার কথা বলার পূর্বে একটা জরুরি কথা আমার আজকের আলোচনায় থাকবে। মাওলানা মনোয়ার হোসেন, আসাম বিখ্যাত বুলবুল, আপনারা আমাকে চেনেন না, অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আমি আসামেরই সন্তান, আমি আসামের ছেলে, আমার বাপ দাদু সব আসামের, নানির বংশ, বাপের বংশ সব আসামের। আমি ভাগ্যক্রমে বাইরে থাকি, সেটা বড় ইতিহাস, ওইদিকে আমি যাব না। আমার জন্মস্থান বরপেটা। আমি এখন প্রোগ্রামে আসতে পারি না। আমার বড় দাদার নাম গোলাম মোস্তফা, আমার দাদার নাম গোলাম মোস্তফা, বড় আব্বার বড় ছেলের নাম গোলাম মোস্তফা। তো আমি খুব বেশি সময় দিয়ে আসামে আসতে পারি না। 5 বছর আগে এলাকাতে এসেছি, আমার মনে আছে, অনেক ভাইরা দেখা সাক্ষাৎ করলো। এখন আসি না, বিশেষ অনেক কারণ আছে, সময় দিতে পারি না, যেদিকে থাকে ওদিকেই প্রোগ্রাম অ্যাভেলেবেল। তা আমি এই কথা বলতে চাই আজকের আলোচনায়। মনোয়ার ভাই আপনাদের কাছে কালেকশন চেয়েছে, আপনারা দেল খুলে দিয়েছেন। আমি কালেকশনের কথা দাবি করব না, শুধু একটা কথা বলবো, অনেকেরই মা আজকে বেঁচে নাই। একটু হাত তুলবেন কার মা নাই? মা নাই কার? হাত তুলেন। মাশাআল্লাহ, অনেকের মা নাই, হাত নামান। হাত তুলেছেন, মাশাআল্লাহ। অনেক মুসলমানের বাবা বেঁচে নাই, আছে না? নবী বললেন মানুষদের কবরে আযাব হয়। আজকে কবরস্থানের জালসা, মানুষদের কবরে কি হয় বললাম? বলেন না বাবা, বলেন। আযাব হয়, কবরে কঠিন আযাব হয়। নবীজি বললেন কেউ যদি তোমার বাপ, তোমার মা, তোমার দাদি, তোমার দাদা, তোমার নানি, তোমার নানা কবরে বিপদে রয়েছে, আযাবে রয়েছে, তারা কবর থেকে দুনিয়ার দিকে তাকায়। কোন দিকে তাকায় বললাম? বলেন বলেন। দুইটি বিষয়ের জন্য। কটা বিষয় বলেন? বলেন কটা? এক, এদিকে দেখেন, আমার ছেলে মেয়েরা, নাতি পোতারা আমাদের জন্য দোয়া করবে। তাহলে মা বাপের জন্য দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। আমি মুসাফির, আমি আপনাদের দোয়া দিব, আপনারা আমিন বলবেন, বলুন ইনশাআল্লাহ। কতজনের মা মারা গেছে, বাবা মারা গেছে, নবীজি বললেন আলেমেরা আছে, আও ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু,
নেক সন্তান যদি মা বাপের জন্য একটু দোয়া করে, আল্লাহর আরশে দোয়া কবুল হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনার মা, আপনার বাপ, আপনার দাদা দাদি, নানা নানি কবরে আছে, এতগুলি মানুষ একসঙ্গে একটু আমিন বলবেন, দোয়া করবেন, মা বাপের কবরের শাস্তিকে আল্লাহ মাফ করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুই, ওই কবর থেকে দুনিয়ার দিকে তাকিয়ে থাকে কেন? এদিকে দেখেন 2 নম্বর, নবী বললেন মৃত্যু ব্যক্তির কবরে আযাব হয়। কেউ যদি মৃত্যু ব্যক্তির নামে দান করে, সাদকা করে, সঙ্গে সঙ্গে কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়, সাথে সাথে বন্ধ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কেমন কেমন কেমন? নবী বললেন আগুন জ্বলছে, আগুন, আগুন, দাউ দাউ করে আগুন জ্বলছে, পানি ঢেলে দিলে আগুন নিভে যাবে, যাবে না? মৃত্যু মানুষের কবরে আযাব হয়। আপনার মায়ের কবরে, আপনার বাপের কবরে, যে মা পেটে ধারণ করেছিল, যে মা 2 বছর দুধ পান করিয়েছে, ওই মায়ের কবরে আযাব হয়। নবীজি বললেন ওই মায়ের জন্য কেউ যদি দান করে, সাদকা করে, পানি দিলে যেমন আগুন নিভে যায়, সাদকা দিলে জাহান্নামের কবরের আযাব নিভে যায়, বন্ধ হয়। সবাই বলুন সুবহানাল্লাহ। তাই আমি কাউকে অনুরোধ করব না, একজন মানুষ, আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত, এই কবরস্থানে যারা শুয়ে আছে, আপনার মা, আপনার গর্ভধারিণী মা, যে মা কষ্ট করে মানুষ করেছে, দুধ পান করিয়েছে, ওই মা কবরে শুয়ে আছে, অন্ধকার ঘর, জানি না কোনো আযাব হচ্ছে নাকি জানেন না আপনিও। তার জন্য একজন মানুষ আমাকে একটা দান দিবেন, যিনি বলবেন হুজুর আমি আমার গর্ভধারিণী মা এবং বাপের জন্য 5,000 টাকা দিলাম, আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার মা বাপের কবরের শাস্তিকে মাফ করে দেয়। নবী বললেন কবরে আযাব হয় যদি, সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ হবে। একটা লোক 5,000 টাকা দান করবেন নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য। 1 নম্বর দোয়া আমি তার জন্য করেই আজকে স্টেজ থেকে নামবো। একটা লোক 5,000 টাকা দেবেন, নিজের মাকে স্মরণ করে, নিজের বাবাকে স্মরণ করে। একটা লোক কেউ হাত দেখাতে পারবেন ভাই? একজন, একটা লোক শুধু আমাকে দেখাবেন, বিশ্বাস করেন আপনার ওই মায়ের কবরে নেকি পৌঁছাবে, চলে যাবে। কবরের আযাবকে আল্লাহ বন্ধ করবেন। এই কবরস্থানের জন্য আমি প্রথম দোয়া করব, একজন যদি তার মা কিংবা বাপের জন্য 5,000 টাকা ঘোষণা করেন যে হুজুর আমি আগে দিয়েছি আবার দিব, 5,000 টাকা এখন নাই পরে দিব, আমি আপনার জন্য এখন দোয়া করে নেমে চলে যাব। ভাই একটা লোক কেউ পারবেন না 5,000 টাকা দেনেওয়ালা? এই কবরের জায়গার জন্য একজন লোক যদি আমাকে হাত দেখাতেন, আমি তার জন্য, তার মা বাপের জন্য দোয়া করে নেমে যেতাম। একটা মানুষ আমার সঙ্গে মুসাফা করেন, একজন মানুষের জন্যই আমি আজকে প্রথম দোয়াটা, শুরুয়াতের দোয়াটা আপনার তার জন্য করবেন। কোন যুবক, কোন বন্ধু, মা বাপ কত কষ্ট করে মানুষ করেছে, ভাই তাদের জন্য 5,000 টাকা দেনেওয়ালা একটা লোক কেউ হবে না তাহলে আজকে? আল্লাহু আকবার। মায়ের ঋণ, শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানান, মায়ের ঋণ শোধ করতে পারবেন না। শরীরের মাংস কেটে যদি মায়ের জন্য খাবার করেন, মাংস বানিয়ে দেন, মায়ের ঋণ শোধ হবে না। মা যে কষ্ট করে পেটে রেখেছে 9 মাস, সেই মায়ের ঋণ শোধ করতে পারবেন না। তাই আমি 5,000 টাকা এখন না পারলেও আমি বলেছি, একটা লোক আমার দাদা, তিনি আমার দাদা দেখেন আমার আবদারটা রেখেছেন, তিনার সঙ্গে যোগাযোগ করেই আজকের এই প্রোগ্রাম, তিনি আমার আবদার রেখেছেন আগে 5,000 টাকা আবার দিবে। মা বাবা বেঁচে আছে? আহারে, বাবা মা দুজনেই মারা গেছে। আহারে, আমি একটু দোয়া বলবো, আপনারা শুধু আমিন বলবেন। এ রব্বে করিম, গভীর রাত তাহাজ্জুদের টাইম তোমার কাছে ফরিয়াদ করি, রব্বে করিম তুমি আমার দাদা, তার মা বাপ কবরে গেছে, তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বাপের কবরটাকে তুমি নূরে মুনওয়ার করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ
মা বাপের কবরটাকে তুমি প্রশস্ত করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার দাদা স্টেজ থেকে 5,000 টাকা বললেন, কিন্তু সামনে দিক থেকে কিন্তু একটা লোকের আমি বড় আশা করেছিলাম যে একজন মানুষ পারবেন 5,000 টাকা। সামনে দিকে এতগুলো মানুষ, কে দিবে? হাত তুলেন। আপনি আসেন, আমার সামনে আসেন, আমি একটু মুসাফা করব। আমি দূরের মানুষ, আপনার জন্য একটু দোয়া করব। 5,000 টাকা কি মূল্য আছে? মরে গেলে সব পড়ে থাকবে। মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা, হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না। কি নাম হবে? বদিউজ্জামান। আল্লাহু আকবার। মা বাবা আছে, আরে সাদা মাঠা বাঙালি। আল্লাহ তোমার বান্দা বদিউজ্জামান 5,000 টাকা দেবেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এতটি লোক জুড়ে বলুন লিল্লাহি তাকবীর। আমি মা বাপের জন্য দোয়া করব, একটু বসে যান, পরে দিবেন, পরে দিবেন, লিখে দেন। আমি দোয়া করব, আপনারা আমিন বলেন। আল্লাহ তোমার এই বান্দা গভীর রাত্রিতে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আল্লাহ মা বাপকে স্মরণ করে 5,000 টাকা বলেছে। এ রব্বে করিম, তুমি তার মা বাপের জীবনের গুনাহকে মাফ করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বাপের কবরের আযাব তুমি দূর করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি আরো দোয়া করব, একটু ধৈর্য ধরেন। কি নাম? কুদ্দুস আলী। তো আমাদের আগেকার মুরব্বী মানুষ, মা বাপেরা নাম রাখতে জানেনি, আব্দুল কুদ্দুস নাম হবে, কিন্তু কুদ্দুস আলী নাম রেখেছে। মানে আগে মানুষ জানতো না। এক বিয়ে পড়াতে গেছি, বুঝি ছেলের নাম কি? বুঝে টিঙ্কু। কি নাম? টিঙ্কু নাম আছে না নাই? বলে বুঝে মেয়ের নাম কি? বলে পিঙ্কি। আর হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর পিঙ্কি মানে কি? বলছে মাদ্রাসায় পড়তে চলে না, আবার মানে করতে পারি না। তো কুদ্দুস সুন্দর নাম, কিন্তু নাম শুরুতে হবে আব্দুল কুদ্দুস, কুদ্দুসের বান্দা। কুদ্দুস কে? একটু জোরে বলুন। আল্লাহ দেখেন তিনি এসেছেন গভীর রাত্রিতে। মা বাবা আছে? আল্লাহু আকবার। মা বাপ দুজনেই খবরে চলে গেছে। একবার তাকবীর দিচ্ছেন, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা গভীর রাত্রিতে তোমার বান্দা মা বাপের জন্য এসেছে। আল্লাহ এতগুলো মানুষের ভিতরে 3 নাম্বার তোমার বান্দা আব্দুল কুদ্দুস, কুদ্দুস আলী, মা বাপের জন্য 5,000 টাকা। আল্লাহ মা বাপের কবরের শাস্তি তুমি মাফ করে দাও, বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া সাকিদিনা ওয়া গায়িবিনা। সকলে বলেন আমিন, আমিন। 3 নাম্বার দেখো কুদ্দুস আলী ছিল, তোমারও রাখেতে দেখো 5,000 দিল। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া মাফ করে দিও আল্লাহ তুমি রহমিয়া। মা বাবার জন্য দেখো 5,000 দান, ক্ষমা করে দাও আল্লাহ মা বাবার জীবনের গুনাহ। আমিন, আমিন, আমিন। বেশি বিরক্ত হবেন না, আমি দোয়া দিয়ে চলে যাওয়ার আগ মুহূর্তে একটা কথা বলি। বাবা আমাদের খলিফা কটা গো? ইসলামে খলিফা কটা? 4টে। বলুন কটা? আবু বকর, ওমর, ওসমান, আলী। 5,000 3টা হয়েছে না? 3টা হয়েছে। তো খলিফা আর একটা বাকি আছে। আরেকটা লোক 5,000 টাকা দেন, 4 খলিফা পূর্ণ হয়ে যাবে। আরেকটা লোক 5,000 টাকা দিলে, আরেকটা লোক। নিজে কি আশায় নিয়ে এসেছেন জানি না। আবু বকরের মতন, ওমরের মতন, আলী, উসমানের মতন 4 জন পূর্ণ হবে। আরেকটা লোক যদি 5,000 টাকা দেন, কেউ পারবেন ভাই? একজন বলেন, আমি দোয়া করে নেমে চলে যাব। 5,000 টাকা
আর একটা লোক যদি বলেন তাহলে 4 জন খলিফা পূর্ণ হয়ে যাবে, কিচ্ছু কবরে নিয়ে যেতে পারবেন না। যে এসেছেন একা চলে যাবেন একা, এসেছিলেন কোনো কাপড় ছিল না, যেদিন যাবেন সেদিনও নিজে কাপড় পরতে পারবেন না, অন্য কেউ কাপড় পরিয়ে দেবে। অতএব দুনিয়ার কোনো মূল্য নেই, সব থেকে যাবে। একটু দোয়া দেব, আল্লাহ আপনার কামায় রুজিতে বরকত দেবেন, বরকতের মালিক আল্লাহ। এখন ঘড়িতে 2:45 বাজে, আমি নেমে যাওয়ার আগে বলছি ভাই আর একটা লোক কে বলবেন? একজন বলেন, 1 মিনিটের ভিতরে 5,000 টাকা দিবেন, 5,000 টাকা। আল্লাহ আপনার রুজিতে, আল্লাহ আপনার কামায় বরকত দিবেন। এই কবরস্থানে যার মা বাপ দাদু দাদি নানা নানি আপনাদের আত্মীয় স্বজন এই এলাকায় যারা শুয়ে আছে, আমি প্রত্যেকের জন্য দোয়া করি, আয় রাব্বে করিম, আয় আল্লাহ তাআলা, এই গভীর রাত্রিতে তোমার কাছে ফরিয়াদ করি, এই এলাকার মুমিন মুমিনাত নর নারী যারা কবরে আছে তুমি তাদেরকে মাফ করো। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যদি বলেন হুজুর পারলাম না, আপনার আবদার রাখতে পারলাম না, 4 খলিফা 4 জন হলো না, 3 জন হয়েছে। একটা যদি কোনো যুবক, কোনো নওজোয়ান আল্লাহকে খুশি করে হাত তুলে দেখাও যে আল্লাহ তোমার রাহে 5,000 টাকা দিব, আল্লাহ আপনার উন্নতি দিবে, আল্লাহ আপনার কামায়ে বরকত দিবে। কোন দিকে দিবে আপনি বুঝতে পারবেন না। আমি আশা করব 4 খলিফাটা পূর্ণ হবে। শেষ কথা এটুকু বলি, আমার পরেতে কিছু নেই, শেষ। আমি দুয়ার দিকে যাওয়ার পূর্বে, আমি তো আপনারা এত রাত অবধি বসে আছেন, আমি অবাক। তো এখানে কিছু আছে, আচ্ছা হ্যাঁ। তো আমি আপনাদের শেষ কথা বলার আগে, আমাকে যারা চেনেন তারা জানেন 1,000 টাকা, 1,000 টাকা একটা লোক যদি কেউ দেন, দিতে পারেন, আমি দোয়া করে নামবো। 1,000 টাকা দেবেন একটা লোক কেউ আছে? নাই, ঠিক আছে, আমি দোয়া করি। কিন্তু আমি আমার সিস্টেমে 1,000 টাকা দেবেন যদি কেউ দেন, ওই যে আমার ভাই দিবেন, আলহামদুলিল্লাহ 1,000 টাকা। এই দেখেন আরেকজন দেন, তাহলে 5 জন 1,000 টাকা দেন, তাহলে 5,000 হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। 2 জন হয়ে গেছে, আর 3 জন দেন 1,000 টাকা, তাহলে 5 জন হয়ে যাবে, আলহামদুলিল্লাহ 5,000 হয়ে যাবে। 3 নাম্বার 1,000 টাকা কে দিবেন? আল্লাহর বান্দা। এই তো দুনিয়া কিসের লাগিয়া, নাই কেউ নাই, কেউ নাই, 1,000 টাকা দিবেন। আল্লাহর দুনিয়াতে মরে গেলে সব পড়ে থাকবে ভাই, 1,000 টাকা। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বোঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। পারবেন না? আমি দোয়া বলে দিব, ওই যে 2টো দোয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য, বলেই শেষ করছি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। কি নাম? সাদেক আলী। 1,000 টাকা, 1,000 টাকা। 3 জন হয়ে গেছে, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। সাদেক আলী 3 নাম্বার হয়েছে, আর 2টো লোক দেন 1,000 টাকা, 5 জন হয়ে যাবে গো, 5,000 হয়ে যাবে। যুবকদের দান নাই, 1,000 টাকা 2টো লোক দিলে হয়ে যেত, আলহামদুলিল্লাহ। বাবজি, কেউ যদি দোয়া শিখেন, দোয়া কেউ যদি দিনে কমসে কম 3 বার বলে, বলেন কবার? 3 বার বলেন কবার? আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, কমসে কম কবার? 3 বার। ফোন পে দিবেন 1,000। কি নাম? হাবিব। 1,000 টাকা, 4 জন হয়ে গেছে, আর একটা দেন। আচ্ছা ঠিক আছে, এক্সাম আছে, দোয়া চেয়েছেন, আল্লাহ বরকত দাও, বলুন আমিন। আল্লাহ কামিয়াবি দাও, বলুন আমিন। চলে আসেন, 5 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমার 500 টাকা পরে দিবেন। কি নাম হবে? রবিউল ইসলাম। মাশাআল্লাহ, 5 জন হয়ে গেল, একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো দোয়া শুনেন, কেউ যদি দিনে কমসে কম 3 বার বলে, আল্লাহ তুমি জাহান্নাম দিও না, জাহান্নাম তখন আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম আসতে চাই না, আল্লাহ তুমি জাহান্নাম দিও না। বলুন সুবহানাল্লাহ। দিনে কবার জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন? জাহান্নাম আপনার জন্য আল্লাহকে বলবে,
আল্লাহ এই লোককে জাহান্নাম দিও না। বলুন আরেকবার সুবহানাল্লাহ। কি বলবেন? সকাল সন্ধ্যা আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, এটা জানেন, সহজ এটা। আরেকটা আছে, এদিকে দেখেন, নামাজের শেষ রাকাতে, শেষ বৈঠকে বলবেন আত্তাহিয়াতু, এরপরে দরুদ ইব্রাহিম, এরপরে দোয়া মাসুরা। কোনটা? এটা এটা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। কেউ যদি কমসে কম 3 বার দোয়া করে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, জাহান্নাম তখন আল্লাহকে বলবে, আল্লাহ এই লোককে তুমি জাহান্নাম দিও না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কেউ যদি দিনে কমসে কম 3 বার বলে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, কয়বার? জান্নাত তখন বলে, আল্লাহ তোমারে বান্দা জান্নাত আসতে চায়, আল্লাহ তুমি তাকে জান্নাতে দাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের জন্য কি দোয়া করবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। এই দোয়া পড়বেন, জান্নাত আল্লাহর কাছে আপনার আমার জন্য দোয়া করবে। বলুন আরেকবার সুবহানাল্লাহ। শেষ দোয়া দিলাম, এবার আমি সবার জন্য একটু দোয়া করব। আমি আপনাদের সিস্টেমটা শিখিয়ে দিচ্ছি, বলবো উঠবেন। আমি এখানে কোনো গামছা দিলাম না, কোনো চাদর দিলাম না, কবরস্থানের জালসা। আমি আমার সিস্টেমে আমি কালেকশন করে দিই প্রত্যেকটা জালসাতে। এখানে যতগুলো মানুষ আছেন আমি সবার সঙ্গে একটু মুসাফা করব। বলুন ইনশাল্লাহ, সবাই বলুন ইনশাল্লাহ। আল্লাহ গো, বয়োবৃদ্ধ মানুষ দেখেন গভীর রাত্রিতে 500 দিয়েছে, আল্লাহ 5 লাখ বলে কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা। আমি একবার মুসাফা করব আপনাদের সবার সঙ্গে, বলুন ইনশাআল্লাহ। আমি পদ্ধতিটা বলি। কি নাম আপনার? শাহানুর ইসলাম। 600 টাকা পরে দিবেন দাদু দাদির জন্য, দোয়া করছি ইনশাআল্লাহ। 400 টাকা দিল, 600 টাকা পরে দিবে, এটা লিখে দিবেন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ দোয়া করছি, একটু বসে। আমি একবার নারাই তাকবীর বলবো, আপনারা সবাই আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। একটু পকেটে হাত ভরবেন। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, যার কাছে যা আছে তাই বার করবেন, না থাকলে না বার করবেন। আর একবার তাকবীর দিব, সবাই আসবেন, মুসাফাও করা হবে। 10 টাকা, 5 টাকা, 50 টাকা থাকলে দেওয়াও হয়ে যাবে। যার নাই লজ্জা করবেন না, মুসাফা করলে টাকা লাগবেই এরকম ব্যাপার নাই। টাকা না থাকলে না দিবেন, কিন্তু 10 টাকাও যদি থাকে মুসাফার সাথে সাথে দেবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। কেউ পেছনে যাবেন না, সবাই আসবেন। একবার তাকবীর দিব, দাঁড়াবেন আল্লাহু আকবার বলে, আরেকবার তাকবীর দিব, একসাথে আসবেন। আল্লাহ আসমান থেকে দেখে খুশি হবেন। বাবজি এটা ধরেন, আপনারা একটু দাঁড়িয়ে যান, সবাই একটু দাঁড়িয়ে যান, সবাই দাঁড়ান। নারাই তাকবীর। কেউ পেছনে যাবেন না। আমি আরেকবার তাকবীর দিব, সবাই আসবেন। 1 টাকা, 2 টাকা, 50, 100 যা আছে তাই দিয়ে মুসাফা করবেন। না থাকলে চলে আসেন, চলে আসেন, চলে আসেন। নারাই তাকবীর, চলে আসেন, সবাই আসেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন। ভাইজান তার দেখে নেবেন। আমিন, আমিন, আমিন। ইয়া রহমানুর রহিম, তুমি মাফ করো আমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখি নাই। ভাই আসতে কোনো অসুবিধা নাই, 5 মিনিট পর ফাঁকা হয়ে যাবে, কেউ নাই, তাড়াহুড়া নাই। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ইয়া রহমানুর রহিম, তুমি মাফ করো আমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখে নাই। আমরা এমন মানুষ জন্মেছে ধরায়, দুনিয়ার প্লবনে পরে ভুলেছি তোমায়।
নাই, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখে নাই। আসুন সবাই আছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ সবাই 10, 20, 50, 100 যে যেমন পাচ্ছে দিচ্ছে। আল্লাহ গো সবার হাত কবুল করো, আল্লাহ সবার নেক উদ্দেশ্য পূর্ণ করো। মা বাপ যারা মারা গেছে তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন আমিন আমিন। সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে, সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে। বড়ই পাতা গরম জলে টানাইয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ মাখাইয়া দে রে সজনী তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরখা পরে বল হইবে কি বালা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। শুকরান, জাযাকুমুল্লাহ। এই টাকাগুলো আপনার এখানে বসে বসে গুছান, তুলে নিচ্ছে আলহামদুলিল্লাহ।